যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। চাইলেই কিন্তু ফণামণির এখন রানীর নামে মামলা করতে পারে, এবং সেই ব্যাপারে আমরা যদি ফণামণির উৎসাহ দেই কেমন হয়? এরকম তালতিং তো এ লাগে আমরা কত দোনালে দিতি লাদা ভাই, কই আমার নামে তো কোনো টেট মামলা হয় নাই। আমার নামে মামলা হইব কি লিগা? আমার ওটার তো কোনো প্রমাণ নাই, কিন্তু রানীরটার তো প্রমাণ আছে। মুখ গুমরা করে বসে আছেন, এটা তো ভালো ঠেকতেছে না। আমার মুখ গুমরা করে থাকে তো তোমার কেন ভালো ঠেকবো না? এইটা কেমন কথা কইলেন ভাবি? আপনি হইলেন খুব জলি মাইন্ডের মানুষ, আপনি যদি মুখ গোমরা করে থাকেন ওটা তো দেখতে ভালো লাগে না। আমার কি ধারণা জানেন কাকা? কি? দবিরই ছবি বদলানোর কাজটা করছে। এখন আপনি আমার প্রশ্ন করেন কারণটা কি? করলাম প্রশ্ন, কারণটা কি? আরে সিনেমায় দেখছি নারীরাও হয় নরম মায়ের জাত। ওরে আল্লাহ, এইরকম মায়া জানে পৃথিবী চান না আসে না। ও টাকার নগদ বের করি, আমি বুঝে নেই। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, আমি চির কৃতজ্ঞ থাকলাম। নগদ কত হয়েছে? 100 টাকা। তুমি কয় টাকা দিছো? মানে 20 টাকা। 20 টাকা রাখলে ভাই, আর 80 টাকা বাকি থাকলে পরে দিয়ে দেবো। তোমার 20 টাকা বান্ধন খুলে তোমার দেখতেছি রানীর খারাপ। একটা মানুষ বিপদে পড়ছে, তোদের কোনো পেমেন্ট নাই, আমি তো পড়লাম পরে দিব। আমার এখন ওষুধ কিন্তু কত টাকা লাগবো? ছাগল চোর বিশ্বাস করো যারা, পরের টাকা কিন্তু পরে কিন্তু অবশ্যই দিয়ে দিবা। চুরি করতে গেছে, ছাগল চুরি করতে। ভাইজান, তোমার কিন্তু একটা কাম করা উচিত ছিল। কি কাম ক? আচ্ছা, নিতাইদারে কি তোমার একটা পুরস্কার দেওয়া উচিত না? আরে আমি পুরস্কার দিতে যাবো কেন? বারে, সে যে তোমার এত বড় একটা অপবাদ থেকে রক্ষা করলো, একটা পুরস্কার তো সে পাইতেই পারে। কতটা খারাপ কষ্ট হয়, কিন্তু তাইলে তো ময়ূরী ভাবি আর জালালরেও পুরস্কার দেওয়া উচিত। তোমারে তো সত্য কথা কইয়া বাসেছে নিতাইদা, নিতাইদারে পুরস্কার দিলেই হইব। তাই একটা কাম কর, নিতাই রে পুরস্কারটা আমারে তুই দিয়ে দে। আমার কাছে কি টাকার গাছ আছে? আর এমনি তো তোমার মতো আমার কারোর পকেট কাটার অভ্যাস নেই। কি করি তুই? আমি পকেট কানি? দেখা একটা প্রমাণ দেয়, একটা প্রমাণ দেখাইতে পারবি তুই? একটা না, এর 1000টা প্রমাণ আমি দেখ। কাম সরছে কি অভিযোগ নিয়ে রাজা আম্মা? আজকে নাকি রানী ওই মনির রে ফেসবুকের মধ্যে লাইভ করে পিটাইছে। হ্যাঁ ঠিকই বুঝছো। তোরে না কইলাম, ওই মকবুল ভাইয়ের বিয়াদব মেয়েটারে যেখানে পাবি কোন শটকায় 2 সেটটা লাগাই দিবি, মারছস? হ, কইছে তোমারে সুন্দরী মায়াগো কোনো পোলাই পিটাইব, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ কইছে তো সুন্দরী, সুন্দরী না চাই এরকম একটা ডাকাত দেখা চেহারা। ওই যদি সুন্দরী হয় তাহলে ভদ্র মায়ের তুই কি করবি? আম্মা, ভদ্র আর অভদ্রর লগে সুন্দরী আর অসুন্দরীর সম্পর্কটা কি? সুন্দর ভদ্রতার একটা অংশ। তোর কি ধারণা চামড়ার রং সাদা হলেই সুন্দর হয়? আমার কোনো ধারণা নাই আম্মা। তুমি যেমন ওরে ডাকাত কইতেছো, আমি ওরে ডাকাইতে কইছিলাম একবার। এই কারণে তো মৈত্রী সংঘের মিটিং এ আমার চেয়ার দিয়ে মারতে গেছিল। এরপরে যখন রানীর লগে তোর দেখা হইব, গুইনা গুইনা তুই 10টা চড় মারবি ওরে। গুইনা গুইনা 10টাই? কেন, চর কম মিশ হইলে কি সমস্যা আম্মা?
ওই যে কম হইতে পারবো না, বেশি হইলে আমার কোনো সমস্যা নাই। পরে রানী এসে যখন নালিশ দিব তখন তো তুমি আমার পাট ধোয়ার মতো দিয়ে বলাইবা। তোরে কিছু কইলে কি আমি ওরে মারতে কইতেছি? তাইলে শোন রাজা, ওই ফ্যামিলির উপর কিন্তু আমার প্রচন্ড রাগ। তুই যদি রানীরে না মারস, আমি গিয়া কিন্তু রানীরে পিঠে আসবো। ভাইজান, সূর্য কি আলো পূর্ব দিকে উঠা পশ্চিম দিকে উঠতে যায়? কে? না মানে আমার মানছির একটা মায়ের পিড়াইতে করতেছে, বিশ্বাস করতে পারতেছো? আমার মনে হচ্ছে আমার এই আচরণ কতক্ষণ ঠিক থাকবো। বেবি হাই, অবশ্যই গেছে কয়দিন হয়েছে রে? 2-3 দিন হয়েছি। এর মধ্যে আদার সময় পক্ষ হয়ে গেছে। এই সিচুয়েশনে যদি একটা রিলস করা যে ওবু ইউন কে জানিস হয়ে আসছে বেটা কি রে বাবু দাঁড়াও। আরে দেখি কেডা? দূর, এটা তো ফেনি ফেনি। সেলিম, তুই এখানে শুয়ে আসছিস কেন রে? কি রে? হাই, এমনি শুয়ে আসছিস কে এখানে? মকবুল চাচারে পাহারা দিতেছে। তুমি যে কি আজগুবি কথা কখনো সেলিম ভাই, আব্বার ঘর তো এইটা, তুমি এইটা দাঁড়াইতেছো কেন? আর আব্বার ঘরে শুয়ে রইছে, তাহলে তুমি তারে পাহারা দিলা কেমনে? আরে তুমি বাড়ি পাহারা দেয় মানে তো মকবুল চাচারে পাহারা দেয়, তাই না? আই, তোরা কেউ কইছে আমাদের বাড়ি পাহারা দিতে? আমার তো নিজের বাড়ি নাই, যেহেতু আমার নিজের বাড়ি নাই, তাহলে আমার বাড়ি পাহারা দেওয়ার কোনো সুযোগও নাই। আল্লাহ তোমাকে বাড়ি পাহারা দেই। তুই রাতে কিছু খাইছস? খাইছি। কোন খাইলো? আরে তোমরা যে ওই যে ঘরের দরজা দিল না, তো তো বেড়ে গেলাম। তখন মানে ওইটুকু কতটুকুই আর সময় খাওয়াই নাই যেহেতু, তাহলে মিশা কথা কোনের দরকার? ফিক্সা কথা মুখে বললাম না, পেটে খিদা নাই, পেট ভরে পানি খেয়েছি তো। আচ্ছা, তুই তো নিজেও একটু রান্না বান্না করে খাইতে পারিস, আর না হয় কারো বাড়িতে গিয়ে বলবি যে আমার ক্ষুধা লাগছে, একটু খাওন দেন। এত বড় রাইত উপোস থাকা কি চারটিখানি কথা? আর তুই তো আমাদেরকেও কইতে পারতি যে একটু খাওন টাউন দিতে। আরে পেটে খিদা নাই তো, খিদা থাকলে না কইতা। আবেনি, হাড়িতে ভাত আছে না? তা তো আছে, কিন্তু ভাতে তো পানি ঢেলে দিছি। আচ্ছা, সেটা দেখুন যাইব। ওই তরকারি তো আছে? তরকারিও মনে হয় নাই। ডিম আছে না? আর ডিম ভাজা দিলে চলবো। আর তুই বয়, আমি দেখতেছি। আরে রে খারাপ কি কো, এই রে তো তুমি আবার রান্না বান্না করতেছে। বললাম না আমার খিদা নাই। পেটে খিদা নিয়ে এসব ঢং আমার একদম ভাল লাগে না। যা, ওই যে ঘরের থেকে ডিম নিয়ে আয়, আমি ভাত বসাই। আচ্ছা নো 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 নো, যেহেতু পান্তা ভাত আছে তাই না, ভাত রান্নার দরকার নেই। ডিম বেঁচে দিও, ডিম বাজিটা পান্তা ভাত ভালোই নাই। সেটা আমি বুঝুম না, তুই যা। আচ্ছা যাও। ও বাবা ব্রল। রবিশ, আমাকে বাজারে সব কয়টা ফটো প্রিন্টের দোকান আমি খোঁজ নিছি। সবাই কইতেছে মকবুল চাচার ছবি নাকি তাকে কারো দোকান থেকে প্রিন্ট করা হয় নাই। কারণ কথা রইতেছে, তাহলে ছবিটা আইলো করতে। এবার বুঝছো? হ্যাঁ, এই যে সবাই যে আমার নামে একটা অপবাদ দিতেছে, এটা যে মিশা, এবার বুঝছো? আর যাই হোক, এই ঘটনার সাথে তো আমি জড়িত হইতে পারি। কিনা যে জড়িত সেই রহস্য তো উদ্ঘাটন হইতেছে না। আমার তো মনে হয় জানো আনন্দা, কি এই ঘটনার সমস্যার সমাধান একমাত্র পুলিশই দিতে পারে। এই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই এর মধ্যে পুলিশ টাইনে আনতে চাইতেছিস? হ্যাঁ, আরে সবগুলো তো ফাইসা যাবো। আমি পুলিশ চাই আনতে যাবো বন্ধু, তুমি না কইলা রাজা ভাই লোক গিয়া থানায় কেস করবো। এখন কেস যদি করে তাহলে পুলিশ এসে তো এই ঘটনা শুরু থেকে তদন্ত শুরু করবো। আইনের ফাঁক ফকির দিয়ে তোরা হয়তো পার পেয়ে জানি, কিন্তু মান তোমার সে আমি, আমার কোনো বাসন নাই রে। তুমি এটা কেমন কথা বলে আনন্দা? হ্যাঁ, আরে মরলে তো আমরা সবগুলো একলগেই মরুন। তুমি বোধহয় এটা জানো না যে খুন করা যেরকম মহা অপরাধ, ওই খুনের পরিকল্পনা করাও কিন্তু একই রকম মহা অপরাধ। ফাঁসলে তুমি একা না, আমরা সবগুলোই ফাঁস। এই কেসে যা হয় হোক, এত দুশ্চিন্তা করে মরার আগে মরতে চাই না, বুঝছো? তুমি ঠিক কথাটাই কইছো আনন্দা।
মকবুল কাকা বানের কারণে শুকাই মরতেছে, আর বানটা যেহেতু আমি মারছি, এই চিন্তা করতে পারছে আমি ওদের শুকাইতে শুকাইতে মরিয়ে রাখতে এসছি। তোমার কি ধারণা হারান্দা? চিন্তা কি আমার কম হইতেছে? তুমি আমার দিকে একবার তাকায় দেখো, শুকাইতে শুকাইতে জন্ডিসের রোগীর মতো হয়ে গেছি। আমি কোনো ব্যবসা পাতিতে মন দিতে পারতেছি না। না করছিল তোর বৌদি যে কইরোটা এগুলো এইসব কাজে যায় না, উনি নাই আর কথা। আসলে বুঝছিস জমির মাইয়া মানুষের কথা প্রথমে কেউ শুনে, খেলাই বলে শুনে, এখন তো তাই দেখতে। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন মন বোঝে না তারে মন দিও না। যে জন মন বোঝে না তারে মন দিও না। মন গাছেরই তলায় গেলে পাইবা না রে এই মন। প্রেম নগরে গেলে পাইবা সুজনে মিলবে সুজন। মন গাছেরই তলায় গেলে পাইবা না রে এই মন। প্রেম নগরে গেলে পাইবা সুজনে মিলবে সুজন। কারেন্টের মতো আকর্ষণ করবে তোরে ছাড়বে না। যে জন মন বোঝে না তারে মন দিও না। যে জন মন বোঝে না তারে মন দিও না। শিরল গান বন্ধ করা কেন? সবাই কি আর গানের কত বুঝে? দেখো এসব মান অভিমান করে কিন্তু আমার মেয়েদের অনেক তুমি খারাপ করছে। যদি বেশি বাড়াবাড়ি করো সেই দিকে দুধ চাই, আমি তো কনসেন্ট্রেট ফালাইতে চলে যাবো। তুমি যাইতে চাইলে কি আর তোমার এই গ্রাম থেকে যাইতে দিব? কেন আটকে মানে? কত লোক আছে তোমার? তোমার এই কথাটা আমার ভালো লাগে না। কেন খারাপ লাগছে? অবশ্যই লাগছে। তোমার সাথে এখন আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, তাই প্রতিবাদ করলাম না। এখন আমার কি ইচ্ছা করতেছে জানো? কি? মনির ভাইয়ের লগে ফোনে কথা কই। আমার দিকে কি আর মন আছে তোমার? খালি আজাইরা কথা কও। গতকালকা রানী যে হাই পাওয়ারের শান্টিং দিছে, আমার মনে হয় না বিছনা থেকে উঠতে পারছে মনির ভাই। একটু খোঁজ নেওয়া উচিত না কেমন আছে? তোমার মনটা একটু বেশি উড়ু উড়ু করতেছে, এর লাগে তোমার ঘরে মন বসতেছে না। বৈরাগীর বউয়ের মন হেডে উড়ু উড়ু করবো না, তাহলে কার মন করবো? কহ ঠিকই কইছো। তোমার একটা কথা কয় নাই, কথাটা না খুব ইন্টারেস্টিং। আমারে আবার তোমার কি কথা কওয়ানোর আছে? মনির ভাই দিন কথায় কথায় আমার কি কইছে জানো? হ্যাঁ নাকি 4 রকম হাতের লেখা লিখতে পারে। তার মানে এই যে সিটিটা লেখা আমার ফিক্কা মারছে, এই ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। কিন্তু পুরনো কাশুন দেখে এটা লাভ নাই ময়ূরী। এই নকল প্রেম প্রেম খেলা বাদ দাও। কবে নকল প্রেম আসল হয়ে যাইব কেডাই জানে। আমার তোমার এরকম নেই মনে হয়। কোনদিন দেখছো আমার মধ্যে খারাপ কিছু? হ্যালো, তুমি কথার জবাব দাও না কেন? এইসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। নন্দিনী, নন্দিনী, পরাণ কই, পরাণ কই?
ঘরে আছে মনে হয়। আরে ভগবান, পরাণ এখনো ঘরে আছে। ও তো ঘরে তাস কিনে এই দিছে। হ্যাঁ পরাণ, পরাণ, এই পরাণ। কি হয়েছে দাদা? কি হয়েছি দাদা? তুই বাইরে, তুই এখন আমার বাড়ি থেকে বাইরে বি। আর কোনোদিন তোর মুখ আমি দেখতে চাই না। বাইরে আনতে। শুনতে শুনতে এই ডায়লগ পুরানো হয়ে গেছে দাদা, নতুন ডায়লগ তো। তোর এত বড় সাহস, হ্যাঁ? ঘরের শত্রু বিভীষণ, তুই রাজার ছবি পাল্টাইয়া সেই খামের মধ্যে মকবুল কাকার ছবি ঢুকিয়ে রাখছিস। এই কারণে এখন আমি মকবুল কাকার সামনে যেতে পারি না। এটা তুমি ঠিক হইলা দাদা। আমি তেন রাজাবাইয়ের ছবি সরাই মকবুল রাজার ছবি সেইখানে ঢুকাই দিতে যাবো। তুমি যে রাজার ছবিতে বান মারতে যাইতেছো, এটাই তো পরাণ জানে না। হ্যাঁ, বৌদি তো ঠিকই গেছে। এই নন্দিনী, একটু কিন্তু তুমি পরাণের দালালি করবা না। আমি কি না জানি এই কথা কইতেছি? কি জানছো তুমি? আমার একজন কইছে এই কাজ পরাণ করছে, আর আমার মনে হইতেছে এই কাজ ওই করছে। কেউ কিছু কইছে সেইটাই সত্য হয়ে যাবে দাদা। আর কেটা কইছে আর নামটা একবার কও দি, শুনি দি। কেডা কইছে সেইটা তোর জানার দরকার নাই। তুই এই কাজ কেন করলি সেই কৈফিয়ত আমার দে। বৌদি, তুমি কি দাদার থামাবা? নাহলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে। এই, তুই আমার হুমকি দেস? হ্যাঁ, তুই আমি ডরাই? তুমি আমারে দলাই বেতান, তুমি তো দলাই বেত তুলিসলে। তুই ভাই হইয়া তুই আমার এত বড় কথা? তোরে আমি মজা বুঝে বৌদি, তোরে মজা বুঝাইতেছি। আরে বৌদি, এই এই এই, তুই পড়াই নি কা? তুই পড়াই নি কা? আইস করে ঘন্টা পারলে পদ দিব না, আমি শেষ করে দিতাম। এই বাড়ির দরজা তোর জন্য তেল দিয়েছিল বন্ধ। এত হুমকি দামকি দিতেছো কেন? হ্যাঁ, বাড়ি কি তোমার একার? হ্যাঁ, পরাণ এই বাড়িতে না এলে কি হইব? হ্যাঁ, তোমার সম্পত্তিতে যখন ভাগ নিতে আইবো তখন কি খুব ভালো লাগবো? আমি ভাগ দিলে না দিব? এই সম্পত্তিতে ওর কোনো অধিকার নাই। কই নেই হইলো বাপ দাদার সম্পত্তি, উনি ভাগ দিব না। পাড়া পড়শি জানলে কি কইব? আর পরাণ কয় টাকা খায় এই সংসারে? হ্যাঁ, জমি অর্ধেক ভাগ হয়ে গেলে কি সেটা সইতে পারবা? কি হলো এখন চুপ হয়ে গেল কেন? কথায় কথায় শুধু তেজ দেখ। আর দিয়ে লাগে তারপর খা। এখন এটা শেষ কর। আচ্ছা না রাজা ভাই, হ্যাঁ। জরুরি তলব কোনো সমস্যা? আরে প্রয়োজনের সময় তো পাওয়াই যায় না। না পাওয়া যায় তোরে, না পাওয়া যায় ফারুক, না পাওয়া যায় পরাণ। তো আগে থেকে না জানলে কেমনে? এগুলো করে কই তুই বলা। আচ্ছা যাও, নাই সোস চলবো। এই ছাগল কাটালের কথা খাওয়াইতেছ তাই নাকি? তুমি কি আবার রানীর মতো ছাগল পুষতেছো নাকি? তোর কি মনে হয়? আমার কি মনে হয় সেটা কথা না, কত হইতেছে বুঝি নাই, আর লেগে জিগেছি। এই ছাগলটা আমি রানী দিয়ে দেবো। মানে রানীপুরে তুমি ছাগল গিফট করবা? আমি কথাটা বুঝলাম না ঠিক। তামিল ভাষায় তো কই নাই, বুঝবি না কে? আরে ছাগল নিয়ে তো রানী বললো তোমার পুরো গেছে, তো এখন তুমি আবার তারা ছাগল গিফট করবা? একটু খুলা কত। শোন, বন্টু যখন চুরি হয়েছিল তখন রানী আমার অপবাদ দিয়েছিল যে ছাগলটা আমি চুরি করছি। কিন্তু এখন কি প্রকাশ পাইল? ছাগল মনির চুরি করছে। বিষয় ক্লিয়ার হয়ে গেল না? এখন যদি ছাগলটা আমি রানীতে গিফট করি, তাহলে কাটা গায়ে নুনের ছিটা দেওয়া হইলো না? এই নুনের ছিটাটা আমি দিতে চাই। তোমার কি ধারণা তুমি ছাগল দিলেই রানী নিব? হ্যাঁ, নিব না মানে? ওরা যে ফ্যামিলি, মাছ না পাইলে আলকাত্তাও খাইব। একটা ছাগল দিতেছি, কম কিছু অনেক বেশি। কিন্তু কত হইতেছে চাচিরা তোমার কইছে রানী বুড়ি দেখলে থাপড়ে, এখন তুমি উল্টারে ছাগল দিতেছো, এটা চাচি মাইন্ড করবো না? আমার আম্মায় এখন উল্টা খুশি হইব। চাচি খুশি হইব? খুশি হইব। আমার সব কাজে এখন আমার মা খুশি। তার শত্রুর মাইয়ারে আমি ছাগল গিফট করতেছি, এটা তার জন্য গৌরবের। বুঝছি। তাহলে আমার কি করতে হইব? কি করতে হবে তোর এটা আমি করে দিতে হবে আমার। ঠিক আছে, ছাগলটা আমারও রানী বুড়িতে পৌঁছে দিতে হবে তো। জ্ঞানী মানুষের লক্ষণ কি জানোস? তাগুলো ইশারাই কাফি, ইশারাতেই সব বুঝা ফেলায়। তুই এখনো পুরোপুরি জ্ঞানী হস নাই, কিন্তু ভবিষ্যতে জ্ঞানী হবি রে সেলিম, সেই লক্ষণ দেখা দিতে। এই কথা তুমি কইতাছ? আমি কিন্তু যা, তাহলে ছাগলটা লইয়া যা, গিয়া রানীরে বুঝাই দে। এর
মধ্যে আপনি আমার ফোনও দেন নাই। না মানে মানে আমার শরীরটা খুব একটা ভালো নাই তো সেজন্যে। এই ছাগলের বাচ্চাটা আমি তোমার লেগে কিনে লইছি। তুমি কিনছো? রানী বললই গা। তো না আসমান দেখে বড় কি হইল? বৌদি কি কোনোভাবে এই ষড়যন্ত্রের সাথে জড়িত? এটা আমি কেমন শুনবো? তোমার বউ তুমি কইবা না থেকে কইবা, আমি কইমু। দুলাভাইরে যা যা কওনের, দুলাভাইয়ের কাছ থেকে যা যা শোননের এবং দুলাভাইয়ের কাছ থেকে যা যা খাওনের, এগুলো খাইয়া লও, পরে কিন্তু পাইবে না। এই রাজা ভাই, দুলাভাইরে আর কয়দিন পর থেকে আমাকে বাজার পাওয়া যাবো না কেন? যদি পায় একে দশ মালা, যদি পায় একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুন্তা বাতাস, হায় রে বাউকুন্তা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে বাউকুন্তা।